হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছো। তো গত ভিডিওতে আমরা ম্যাট্রিক্সের ক্যালকুলেটর হ্যাকস দেখছিলাম। সাথে আমি বলছিলাম যে কিছু ফর্মুলা মনে রাখতে। তারপর একটা ভিউয়ার্স কোশ্চেন দিছিলাম। সো কোশ্চেন বলার সময় আমি বলছিলাম যে ওয়াই অ্যাসিমেট্রিক বা অপ্রতিসম। তো ওইটা বলতে গিয়ে আসলে একটু ভুল হয়ে গেছে। অপ্রতিসম মানে যে এ ট্রান্সপোজ নিলে সেটা এ এর সমান হবে না। ঠিক আছে? যেটা জাস্ট প্রতিসমতে সমান হয়, এটা অসমান হয়। এই অপ্রতিসমর একটা স্পেশাল কেস স্কিউ সিমেট্রিক। যেটাকে আমরা বাংলায় বলতেছি বক্রপ্রতিসম বা বিপ্রতিসম। যেটায় কি হয় যে ট্রান্সপোজ নিলে তুমি মাইনাস এ পাবা। আচ্ছা, তো আমাদের কোশ্চেন এটা ছিল যে এক্স সিমেট্রিক ম্যাট্রিক্স, ওয়াই হইতেছে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। 3x - 5y এর ভ্যালু যদি এইটা হয়, তাহলে এক্স ওয়াই এর ডিটারমিন্যান্টের ভ্যালু কত? ঠিক আছে? আচ্ছা, তো আমরা প্রথমে কি পড়ছিলাম যে এক্স ওয়াই এর ডিটারমিন্যান্ট এক্স এর ডিটারমিন্যান্ট ইনটু ওয়াই এর ডিটারমিন্যান্ট। এখন আমরা ওয়াই সম্পর্কে কি বলছি, যেটা একটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। ঠিক আছে? স্কিউ সিমেট্রিক। আচ্ছা, স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স মানে কি বললাম আমরা? যে ওয়াই ট্রান্সপোজ নিলে মাইনাস ওয়াই পাবা। আচ্ছা, দুই দিকে যদি আমি ডিটারমিন্যান্ট এপ্লাই করে দেই, তাহলে ওয়াই ট্রান্সপোজের ডিটারমিন্যান্ট ইজ ইকুয়াল টু মাইনাস ওয়াই এর ডিটারমিন্যান্ট। আর আমরা কিছুক্ষণ আগে কি বলছিলাম? আচ্ছা, কিছুক্ষণ আগে কি বলছিলাম যে কে, তারপরে এ, কে একটা স্কেলার, তাকে একটা ম্যাট্রিক্স এ দিয়ে গুণ দিছি, তার ডিটারমিন্যান্ট যদি নেই, তাহলে এটা হবে কে টু দি পাওয়ার এন, এ এর ডিটারমিন্যান্ট। এখানে এন এর পরিচয় কি? এন হইতেছে আমার এর অর্ডার আরকি। যে এর অর্ডার এন ক্রস এন। আচ্ছা, তাইলে আমরা তো একটা জিনিস জানি যে ওয়াই ট্রান্সপোজ এর যে ডিটারমিন্যান্ট আর ওয়াই এর যে ডিটারমিন্যান্ট এটা সেইম। ঠিক আছে? এটা আসলো। আর মাইনাস ওয়াই এর ডিটারমিন্যান্ট তাইলে কি হবে? -1। যেহেতু দেখো, আমরা যোগ করছিলাম কি? যোগ বিয়োগ যাই করছি এটা 3 ক্রস 3 দুইটা ম্যাট্রিক্স নিয়ে যোগ বিয়োগ করছি, তাই না? মাত্রা সেইম না হইলে যোগ বিয়োগ করা যায় না। এর মানে ওয়াই এর মাত্রা 3 ক্রস 3। আচ্ছা, এটাকে 3/3 পড়ে। ঠিক আছে? ক্রস পড়ে না। আচ্ছা, এক্স এর মাত্রা 3/3। তাহলে ওয়াই এর মাত্রা 3/3, মানে n এর ভ্যালু ওয়াই এর জন্য 3। তাহলে এখানে -1 টু দি পাওয়ার 3 আসবে। আর ওয়াই এর ডিটারমিন্যান্ট তার মতোই থাকবে। কারণ এখানে -1 টাই ছিল একটা স্কেলার। ঠিক আছে? তাহলে ওভারঅল আসতেছে কি? এইদিকে আনলে 2 ইনটু ওয়াই এর ডিটারমিন্যান্ট 0 আসতেছে। তার মানে ওয়াই এর ডিটারমিন্যান্ট আসতেছে 0। তো তোমরা চাইলে এটা আলাদাভাবে নোট করে রাখতে পারো যে, যেকোনো স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স যার অর্ডার বিজোড়, ঠিক আছে? মানে n ক্রস n নিছো, এই n টা যদি বিজোড় হয়, n যদি বিজোড় হয়, তাহলে তার ডিটারমিন্যান্ট অলওয়েজ 0 হবে। ঠিক আছে? এটা যদি দেখো, কথার কথা, এখানে 3 ক্রস 3 দেওয়া ছিল। তো করতে পারছো। এটা যদি 5 ক্রস 5 দেওয়া থাকতো, এই সেম প্রশ্ন দেওয়া, উত্তর স্টিল কিন্তু হইতো কি? দেখো, x ইনটু ওয়াই এর ডিটারমিন্যান্ট, তাই তো? x এর ডিটারমিন্যান্ট যা ইচ্ছা হোক, ডাজন্ট ম্যাটার। ঠিক আছে? ওয়াই এর ডিটারমিন্যান্টের ভ্যালু কত? 0 না? একটু আগে যে আর্গুমেন্টটা দিলাম, সেই অনুযায়ী ওয়াই এর ডিটারমিন্যান্টের ভ্যালু হইতেছে 0। তাহলে আমরা বুঝতে পারতেছি যে আমাদের অ্যান্সার আসলে কি? 0 হবে। ঠিক আছে? তো এই প্রশ্নটা অনেক ভালো একটা প্রশ্ন ছিল। কারণ কি? আমরা নরমালি এমসিকিউ বা সিকিউ তে অ্যান্সার করার সময় কি হয়? আমরা ১ম এ পুরা প্রশ্ন পড়ি। তারপর আ এখান থেকে দেখা যায় যে সলভ করে এক্স বের করি। তারপরে সলভ করে ওয়াই বের করি। ঠিক আছে? সলভ করে এক্স বের করি, সলভ করে ওয়াই বের করি। কিন্তু এইটা যে সবসময় করতে হবে এটা কিন্তু না। ঠিক আছে? তোমাকে গুমরা করার জন্য আমি এই রুল গুলাও দেখাইছি, আর আগের রুল গুলাও দেখাইছি। তো তুমি কোনটা চুজ করবা এটা কিন্তু পুরাটাই তোমার উপর ছিল। সো অনেকে যারা ম্যাথে ভালো বা যারা এই জিনিসটা খেয়াল করছে যে স্কিউ সিমেট্রিক আর এখানে বিজোড়, তারা কিন্তু একদম সাথে সাথেই এটার উত্তর 0 বলতে পারছে। ঠিক আছে? আচ্ছা, তো যতজন কমেন্ট করছিল আমরা তাদের মধ্যে একটা লাকি ড্র করব, অ্যান্ড সেখান থেকে আমরা উইনার সিলেক্ট করব। আচ্ছা, লটারিতে যাওয়ার আগে শিউলি দাস, ফারজানা আক্তার, শাহনাজ বেগম, এই আইডি গুলো থেকে যারা কমেন্ট করছেন তাদেরকে হিউজ শাউট আউট। আমি ওই যে অপ্রতিসম আর বিপ্রতিসম নিয়ে একটুখানি মিস আপ করে ফেলছিলাম। সো সেটা কারেক্ট করে দিছে ফারজানা আক্তার। আর আমি যে প্রুফটা দেখাইলাম, সবার আগে কমেন্টে হইতেছে এই প্রুফটা শাহনাজ বেগম অ্যাকাউন্ট থেকে
দেওয়া হয়েছিল। ঠিক আছে? আর শিউলি দাস অ্যাকাউন্টেরও মালিককে বা যে কমেন্ট করতেছ তাকে হচ্ছে হিউজ শাউট আউট। সে হচ্ছে ক্যালকুলেটরে বিভিন্ন ভ্যালু বসায় দেখছে যে যখনই হচ্ছে প্রতিসম আর অপ্রতিসম, সরি, বক্র প্রতিসম ম্যাট্রিক্স গুণ করা হয়, তার ডিটারমিনেন্ট নেওয়া হয়, সবসময় 0 আসে। ঠিক আছে? তো এইগুলা কিন্তু প্রত্যেকটাই ম্যাথের একেকটা ওয়ে। এই যে তুমি প্যাটার্ন রিকগনাইজ করো, তারপরে হচ্ছে দেখো যে এটা কিভাবে হইতেছে। তারপরে ধরো প্রপার্টি ইউজ করে যে কিছু প্রুফ করা। ঠিক আছে? অন্যান্য যে ম্যাট্রিক্স আছে, সে লম্ব ম্যাট্রিক্স, তারপরে হচ্ছে অন্য, ঠিক আছে? অন্য যত ম্যাট্রিক্স আছে, সেইখানে কিন্তু চাইলে তুমি ডিটারমিনেন্ট এপ্লাই করে দেখতে পারো যে ডিটারমিনেন্ট এর ভ্যালু কেমন আসে। যেমন ধরো আমি বললাম সমঘাতী ম্যাট্রিক্স। ঠিক আছে? সমঘাতী ম্যাট্রিক্স কি? A স্কয়ার সমান A, তাই তো? এর মানে দেখো এখানে যদি আমি ডিটারমিনেন্ট এপ্লাই করি, তাহলে এটা হচ্ছে ডিটারমিনেন্ট এর স্কয়ার ইজ ইকুয়াল টু ডিটারমিনেন্ট আসবে। আচ্ছা, যারা হচ্ছে এটা বুঝছো যে AB তার আ ডিটারমিনেন্ট হচ্ছে A এর ডিটারমিনেন্ট ইন্টু B এর ডিটারমিনেন্ট, তারা আশা করি এটাও বুঝতে পারছো যে A ইন্টু A যদি করো, তাহলে ওটা A ইন্টু A তে চলে যাবে। তাই তো? মানে যতগুলা পাওয়ার নিবা, তার ডিটারমিনেন্ট হবে জাস্ট ডিটারমিনেন্ট এর পাওয়ার। ঠিক আছে? আচ্ছা, তো এই যে জিনিসগুলা হচ্ছে নিজে অবজার্ভ করা, এইটা খুবই ইম্পোর্টেন্ট। তোমরা বিভিন্ন যে সংজ্ঞা দেওয়া আছে বইয়ে, ট্রাই করো যে ওটার উপরে আ কেমন আসে। ঠিক আছে? যেমন এখানে আমি ভ্যালু দেখেই বলতে পারতেছি যে এটা হচ্ছে আসবে হচ্ছে 0 আর 1, 0 আর 1। আচ্ছা, আমাদের মোট হচ্ছে ৪১ জন ট্রাই করছে। আমি মাঝে চেষ্টা করছিলাম নিজের নামটাও একটু দিয়ে দেওয়া যায় কিনা? একটা লটারি যদি জিতে যাই আরকি। আচ্ছা, যাই হোক, সেটা তো আর হইল না। তাইলে আমরা হচ্ছে আ লটারি শুরু করি। সবার নাম দিয়ে দিছি। এটাই হচ্ছে ফাইনাল। এখানে যার নাম আসবে, আসবে। যার নাম আসবে না, কিছু করার নাই। কেউ হচ্ছে মন খারাপ করো না। সামনেও হচ্ছে আমরা এরকম কিছু আয়োজন করার ট্রাই করব। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, ফার্স্ট ফার্স্ট প্লেস উইনার হচ্ছে জাওয়াদ হাসিন। ঠিক আছে? আচ্ছা, 2nd হচ্ছে মাহনূর। আচ্ছা, 3rd হচ্ছে মোস্তাফিজ ভুঁইয়া পলাশ। ঠিক আছে? তো আমরা আমাদের ৩ জন উইনার পেয়ে গেছি। এটা পুরাটাই র‍্যান্ডম ছিল। এই মুহূর্তেই করা। ঠিক আছে? তোমরা কাইন্ডলি হচ্ছে তোমাদের ফোন নাম্বার গুলা একটু মেসেজ দিও। বিকাশ নাম্বার থাকলে বইলো। বিকাশ নাম্বার না থাকলে হচ্ছে রিচার্জ দেওয়া হবে। ঠিক আছে?